ইমাম হোসেন শহীদ হইছে কারবালাতে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইতে হলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ 5 মাস হচ্ছে না 5 পবিত্র জুমার দিন মুহররমের আজকে 8ম তারিখ মুহররম মাসের দ্বিতীয় জুমা, ইংরেজি 7 তারিখ 4 জুলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রময় মাসে এবং আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয় থেকে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো মানুষ কোনো নেক আমল করতে পারে না। যে ব্যক্তির প্রতি আল্লাহ পাকের রহমতের নজরে থাকা ওই ব্যক্তি একমাত্র নেক আমল করতে পারে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত, বাকি নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই নবীর উম্মতের জন্য আবেদন করেছেন নবী আম্বিয়া কেরাম, আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেই নবীর উম্মত হওয়া। সেজন্য আমরা সেই নবীর প্রতি শুকর আদায় করি, দুরূদ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই মুহররম মাসের দ্বিতীয় জুমা শুহাদায়ে কারবালার আলোচনা আমরা গত জুমার উপর একটু আলোচনা করেছি। এই মুহররম মাসে অনেক কিছুই ঘটেছেন। 10 তারিখে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। আল্লাহ পাক এই মুহররম মাসকে কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় হিসেবে রাখবেন। আর এই মাঝে আরো চিরস্মরণীয় করে রেখেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র, যাকে নাতি বলা হয়, কলিজার টুকরা হাসান ও হুসাইন আলাইহিস সালামের এবং নবীর পরিবারের সত্য ইসলামকে জিন্দা কায়েম করার জন্য, সত্যকে সমুন্নত রাখার জন্য, বাতিলের কাছে মাথা নত না করে সত্য ইসলামকে জিন্দা করার জন্য আর উম্মত মুহাম্মদীকে কিয়ামত পর্যন্ত সেটা শিক্ষা দেওয়ার জন্য নবীর পরিবার 10 মুহররম মাসে শাহাদাত বরণ করেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
61 হিজরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কতটা ভালোবাসেন, আর নবীকে ভালোবাসার জন্যই আল্লাহ পাক আমাদেরকেও বলেছেন। শুধু নবীকে না, নবীর পরিবার আহলে বাইতকেও ভালোবাসতে আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, সমস্ত মানুষকে আপনি বলে দেন, সমস্ত মুমিন মুসলমানদেরকে আপনি বলে দেন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা ভালোবাসো, অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে চাও, আমাকে মহব্বত করো, তাহলে আমার হাবিবকেও ভালোবাসো। হাবিবকে ভালো না বেশি যদি আমরা শুধু আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাবো না। যেমন পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের পিতামাতা দুইজন একত্রিত হয়েছেন, আল্লাহ পাক মায়ের গর্ভে আমাদেরকে জন্ম লালিত পালিত করে মায়ের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা কি অস্বীকার করা যাবে? অনুরূপ আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ নবীকে অস্বীকার, অর্থাৎ নবীকে যদি বিদ্বেষ মনে রাখে, নবীর পরিবারের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে, হিংসা থাকে, অথবা তাদেরকে যদি আঘাত দেয়, তাহলে আল্লাহর নবী খুশি না বেজার হয়ে যাবেন যদি আল্লাহ নবীর পরিবারের প্রতি কেউ হাত তোলে, অথবা অপবাদ দেয়, অথবা মেরে ফেলে, অথবা শাহাদাত বরণ করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ভালোবাসতে বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাহলে আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাকে ভালোবাসতে হলে আমার হাবিবকে ভালোবাসতে হবে, আর আমার হাবিবকে যদি তুমি ভালোবাসো, তাহলে আমি তোমার অপরাধগুলো ক্ষমা করে দেব। এখন দেখেন, 61 হিজরি শুহাদে কারবালার ইতিহাসের আগে ঘটনা শুধু শুহাদে কারবালাকে কেন্দ্র করে নয়, এর পূর্বেও ইতিহাস আমরা দিয়ে একটি আলোচনা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, নিজ 70 জন সাহাবী শহীদ হয়েছেন বদরের যুদ্ধে। এজিদের পূর্বপুরুষ সেও সেখানে নিহত হয়েছে, মুসলমানদের বিপক্ষে তারা যুদ্ধ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 7 জন খোলাফায়ে রাশিদিন, 7 জন খলিফা, পৃথিবীতে নবীজির পরে 7 জন খোলাফায়ে রাশিদিন বলা হয়, অর্থাৎ 7 জন খলিফা। এই 7 জনের নাম আমরা সবাই ইনশাআল্লাহ জানি। তো 7 জনের পরিচয় জানি কিনা? এই 7 জন নবীজির সাথে কানেকশন। বলেন সুবহানাল্লাহ। কেমন কানেকশন বলবো? প্রথম 2 জন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই 2 জন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আল্লাহ তাআলা কি সুবহানাল্লাহ। নবীজির শ্বশুর হলে নাকি নবীর কাছে না দূরে। দ্বিতীয় 2 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, অর্থাৎ বুনিয়াদের স্বামী, এরা কাছে না দূরে। এখন এই 7 জন খলিফা মনোনীত হয়েছেন আল্লাহ পাকের আদেশে, অর্থাৎ নবীজির পরে পৃথিবীতে ইসলামকে কায়েম করার জন্য কারা খেলাফত দিবেন, অর্থাৎ আমরা যাকে বর্তমান প্রধানমন্ত্রী বলি, অথবা যাকে আমরা রাষ্ট্রপ্রধান বলি, ততটুকু ইসলামিয়াতকে কায়েম করার জন্য নবীজি পরে ওই স্থানে ওই হুকুমিয়াত কায়েম করার জন্য 4 জন খলিফা ছিলেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত সুন্দরভাবে অতিবাহিত হলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা কুরআন শরীফ অবস্থায় পড়া অবস্থায় তারাকে শহীদ করেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে সাহাবায়ে কেরাম আজমাইন
যারা ছিলেন তারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে খেলাফতের দায়িত্ব বুঝাই দিলেন। চতুর্থ খলিফা আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত যখন হলেন, যেমন আমাদের দেশে রাষ্ট্রপতি একজন হলে 8 জন আসে, তখন যারা কিছু কাজ করে অপরাধগুলো থাকে, বড় বড় অপরাধের বিচার করা হয় কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা প্রস্তাবনা রাখছেন। মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া, তিনি প্রস্তাবটা রাখছেন কি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছেন তাদের বিচার করার জন্য। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্ট জমা দিলেন, কয়েকজন জলাল কদর সাহাবীর নাম দিলেন, যে এরা মানে সম্ভাবনা, এরা মানে ধারণা করে এদের নাম দিলেন যে ওনারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত হত্যা করেছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা সেগুলা বিবেচনা করে দেখলেন না, এই যে লোকগুলোর নাম দিয়েছেন এই লোকগুলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কাশ্মীর কালেও হত্যা করবেন না। এবার বিদ্রোহীরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু করে দিল। বিদ্রোহ করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধ, সেখানে যুদ্ধ মুয়াবিয়ার সাথে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ অনুষ্ঠিত হলো। দেখলেন সেই যুদ্ধে অসংখ্য মানুষ, মুসলমানদেরও অনেক মানুষ, সাহাবায়ে কেরাম আজমাইন অনেকে শহীদ হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুক্তি করলেন মুয়াবিয়ার সাথে যে আসেন আমরা একটা চুক্তি করি, এই যুদ্ধটা যেন কি করা যায়, বন্ধ করা যায়। যুদ্ধের শেষ সময় যুদ্ধ করতে করতে মুহররম মাস চলে আসলো, বলেন একবার সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহররম মাস হলো যুদ্ধ বিরতির মাস। এই মাসে কোনো যুদ্ধ করা যাবে না, এটা হলো হারাম মাস। এই মাসে পবিত্র মাস, আল্লাহর নিষেধ আছে। এখন মুহররম মাস যখন যুদ্ধটা, সিদ্দিনের যুদ্ধ যখন বন্ধ ছিল, তখন এই ব্যক্তিতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে এই যুদ্ধকে কিভাবে সমাধান করা যায়। মুয়াবিয়ার সাথে একটা চুক্তি করলেন। যে চুক্তিটা হলো দুইজনের মাঝে যেহেতু যুদ্ধ চলে, মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন কিন্তু যুদ্ধ করার কারণে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাদের দাবিটা কি, আমার পক্ষ হয়ে তিনি একজনকে নিযুক্ত করলেন যে আপনি আমার পক্ষ হয়ে, মুসলিম নামে একজন সাহাবীকে তিনি নিযুক্ত করলেন যে আপনি আমার পক্ষ হয়ে একটু সমাধান করেন, এটা কি দাবিটা বা কি করা যায়, যেভাবে আমরা সমাধান করতে পারি। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আর ওনাদের পক্ষ থেকে একজন উপস্থিত হয়ে বলল, যেহেতু দুজনের মাঝে যুদ্ধ বিগ্রহ বা কলহ বিবাদ, মুসলমানে মারামারি, তাহলে আমরা এই দুজনকে খেলাফত থেকে অব্যাহতি দিলাম, তৃতীয় একজন ব্যক্তিকে আমরা কি করব, আমরা খেলাফতের দায়িত্ব দিব। সর্বপ্রথম এই ঘোষণা দিলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর পক্ষ থেকে। যারা সেনাপ্রধান তিনি বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে থেকে অব্যাহতি নিলেন, আপনারা সুষ্ঠুভাবে তৃতীয় একজন ব্যক্তিকে, অর্থাৎ আমরা দুজনের বাদ দিয়ে তৃতীয় একজন ব্যক্তিকে কি করেন, খেলাফতের দায়িত্ব দেন। এই ভাগে যখন সিটির জবাব যখন পেয়ে গেল মুয়াবিয়ার পক্ষ থেকে সেনাপ্রধান, তখন তার পক্ষ থেকে সে বলতে লাগলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন, তাহলে এখন থেকে খেলাফতের দায়িত্ব হবে আমিরে মুয়াবিয়া। তখন সে উল্লাস করে তার সমস্ত বাহিনীকে নিয়ে কি উল্লাস করতে লাগলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অব্যাহতি দিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল সমানতা হোক, মুসলমানরা যেন মারামারি না হয়, এবং আমি এবং তার মাঝে মুয়াবিয়া এবং আমি দুজনে বাচ্চার তৃতীয় একজন ব্যক্তি হবে। বুঝতে পারছেন নি? এবার যখন ওই পক্ষের লোকেরা জোর করে তখন মুয়াবিয়া কি করলেন, নিযুক্ত করে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী অনেক আছে, যেহেতু তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন আহলে বাইতের সদস্য, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত, আল্লাহর মনোনীত মনোনীত খলিফা। এবার আবার যুদ্ধ কি করলো, বেঁধে গেল। যুদ্ধের ময়দানে আবার তারা পরাজিত
আলোচিত হতে লাগলো। এবার মুয়াবিয়া কি করলো, কোরআন শরীফকে বল্লমের মাথার উপর দিয়ে সাদা পতাকা উত্তোলন করলো। অর্থাৎ তারা এটা দিয়ে বুঝালো যে আমরা যুদ্ধ করতে চাই না, আমরা সমঝোতা চাই। এবার যখন তাদের যুদ্ধ সমঝোতা হলো তখন খেলাফতের দায়িত্ব মুয়াবিয়াই ছিল, তবে শর্ত সাপেক্ষে যে আপনি যতদিন থাকবেন খেলাফতের দায়িত্ব আপনার পরে এই খেলাফতের দায়িত্বে আমার সন্তান হাসান আলাইহিস সালাম তিনি হবেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনায়। চলে আসার পরে যেহেতু তিনি অব্যাহতি দিলেন, তারপর নবী পরিবার আহলে বাইত সবাই কিন্তু ওনাকে মহব্বত করে, ভালোবাসে, ওনাকে সম্মান করে, কিন্তু এইটা কিন্তু আর সহ্য হয় না। এবার তাকে নামাজরত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলেন সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সাইয়্যিদা সওয়ারি আহলিল জান্নাত। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। তাকে নামাজরত অবস্থায় তারাও কিন্তু মুসলমান, যারা নামাজরত অবস্থায় মানে শহীদ করলেন। এবার তারা শহীদের পরে কিছুদিন পরে খেলাফতের দায়িত্ব নিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাসান রাদিয়াল্লাহু অল্প কয়েক মাস খেলাফতের দায়িত্ব দিলেন। আবার সেই যুদ্ধ হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই মুয়াবিয়ার সাথে আবার যুদ্ধ সংঘটিত হলো। আবার চুক্তি সম্পাদন হইল। চুক্তির মধ্যে বলা হইল, তিনি বললেন যে আমি চাই না রক্তপাত হোক মুসলমানে, আপনি যে কদিন আপনার হায়াত আছে আপনি খেলাফতের দায়িত্ব পালন করেন সুন্দরভাবে, তবে আপনার পরে আপনার খেলাফতের দায়িত্ব যাওয়ার পরে এই দায়িত্ব বুঝাই দিবেন আমার ছোট ভাই হুসাইনকে। এই চুক্তিটা লিপিবদ্ধ হইল। পরবর্তীতে তিনি এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তারপর তার মর্যাদা কিন্তু কমে নাই। আবার মদিনার মানুষরা, মুসলমানরা তাকে সম্মান ইজ্জত দিতে থাকেন। পুনরায় আবার হিংসা হলো যে কিরে রাজা হলেও আমি সম্মানদার মানুষ থাকে, এটা তো রাখা যাবে না। আবার হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একে একে 6 বার বিষ প্রয়োগ করলেন। 7ম বার এমন একটি বিষ প্রয়োগ দিলেন খাওয়ার মধ্যে, পানির মধ্যে, যে বিষটি দেহের মধ্যে ঢোকার সাথে সাথে কলিজা খণ্ড বিখণ্ড হয়ে যায়। এই বিষ প্রয়োগে তারাকেও শহীদ করা হয়। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নবী পরিবারের আর মাত্র আছে কি হুসাইন আলাইহিস সালাম। এবার শর্ত অনুযায়ী মুয়াবিয়ার যে শর্ত দিলেন লিপিবদ্ধ করলেন যে তার জীবদ্দশায় তার যখন বয়স ফুলে যাবে, তার ক্ষমতা অক্ষম হয়ে যাবে, তখন দায়িত্ব তাকে দেওয়ার কথা ছিল হুসাইন আলাইহিস সালামকে। তাকে না দিয়ে সে চিন্তা করলো যে আমি এখন এই দায়িত্ব আমার ছেলে ইয়াজিদকে দিব। তিনি কি করলেন, মক্কা শরীফ আসলেন হজ করার নিয়তে। হজ করার অবস্থা সেখানে ভাষণ দিলেন। মক্কার অধিবাসী সকলকে বললেন যে আমি খেলাফতের দায়িত্বে আছি, আমি রাষ্ট্রপ্রধান, আমি খলিফাতুল মুসলিমিন, আমি আমার ছেলে ইয়াজিদকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা দিলাম। এবার যখন এই ঘোষণা দিলেন সমস্ত মানুষ ক্ষোভে তারা চুপ হয়ে গেছে, কারণ তাকে ঘৃণায় কেউ কোনো আওয়াজ করেন নাই। এবার সে মনে করছে যে যেহেতু চুপ আছে মানুষজন, কি আছে চুপ আছে, তাহলে একই সমর্থন করছে। তখন সে ঘোষণা অনুযায়ী সে থাকা অবস্থায় তার ছেলে ইয়াজিদকে সিংহাসনে দিয়ে দেয়। এটা কি অন্যায় না? তাহলে নবীজি পরিবারের সাথে যারা এই জুলুম, অত্যাচার, নির্বাচন এবং কি বেঈমানি করেছেন, তারা কি কখনো সাহাবী কাতারে থাকতে পারে? কারণ নবীজিকে দেখেছেন এবং অসংখ্য মানুষ আছে যাদেরকে আমরা সাহাবী বলি, কিন্তু সবাই নবীকে দেখে সাহাবী মর্যাদা অর্জন করতে পারে না। কেননা নবীর পরিবারের সাথে যারা প্রতারণা করে এবং আহলে বাইতের সাথে যারা প্রতারণা করে, তারা কখনো কি নয়, তাদের উদ্দেশ্য শুধু ক্ষমতা লাভ করা। এবার যখন ইয়াজিদকে যখন সিংহাসনে দেওয়া হলো, ইয়াজিদ চিন্তা করলেন আমার প্রতিদ্বন্দ্বী একজন আছে, সে হলো হুসাইন। সে কে? এবার সে ঘোষণা দিল সর্বপ্রথম সেনাপ্রধানকে পাঠাইল মক্কায় মুআজ্জমায় যে হুসাইনের কাছে এই চিঠিটা পাঠাও, সে যেন আমার কাছে বায়াত গ্রহণ করে, আমার কাছে যেন মাথা নত করে।
সে অনুসরণ করে, যদি সে এটা না করে তাহলে তার মস্তক আমার কাছে নিয়ে আসবে, অর্থাৎ তাকে কি হলো মাথা আলাদা করে মাথা আমার কাছে নিয়ে আসবে, এটা ঘোষণা দিলে এজিদ। অন্যদিকে কুফাবাসীরা এজিদকে মানা নাই। কুফাবাসীরা বলে এজিদ সিংহাসনে আছে অবৈধভাবে, যেহেতু সংসদে লেখা আছে মুয়াবিয়ার পরে এই সিংহাসনে বসবে কে? হুসাইন আলাইহিস সালাম। এবং কুফাবাসীরা কখনো কি করেন না, মানি নেন না। মানি না আনাতে এটা খবর যখন এজিদ যখন পাইল, এই বাহিনী ইমাম হুসাইন মুসলিম এবং আকিলকে তিনি পাঠাইলেন কুফাবাসীর কাছে যাওয়ার জন্য। কুফাবাসীর অবস্থান কি, তারা কি ইমাম হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে আছে এটা দেখার জন্য বাস্তবে তিনি আসি দেখলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দিচ্ছে এবং তারা ইমাম হুসাইনকে চায়, এদিকে তারা মানে না। এই অবস্থা থেকে মুসলিমের নাকি তিনি চিঠি পাঠালেন, একে একে অনেকগুলো চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠালেন যে কুফাবাসী কখনো এজিদকে মানবে না, আপনাকে মানতে চায়, আপনি আসুন, আপনার হাতে সমস্ত মুসলমান বায়াত গ্রহণ করবে। আর ইমাম হুসাইন ছিল মক্কায়, যারাকে কুফাবাসীরা এবং মুসলিম যারা সেনাপ্রধান যাকে ভূমি হিসেবে পাঠাচ্ছেন, তিনি দেখলো সবাই অবস্থা ভালো, সবাই ওনাকে সাপোর্ট দিচ্ছেন, তাহলে উনি যেন এখানে আসেন, আসি যেন সবাই ওনার হাতে বায়াত গ্রহণ করেন, ওনাকে যেন পথ যেন বুঝে দেওয়া হয়। এই খবর সংবাদ অসংখ্যবার ওনার কাছে এসেছে। এই বাহিনী এজিদ খবর পাওয়ার পরে নুমান ইবনে বাসির ছিল এজিদের সেনাপ্রধান, গভর্নর, তাকে সে কিন্তু এজিদের গভর্নর, কিন্তু মন থেকে ইমাম হুসাইনের পক্ষ ছিল, অর্থাৎ তাকে মহব্বত করত। তিনি এটাকে রাজি হলেন না, যদিও এজিদের সেনাপ্রধান। এবার এই খবর পাওয়ার পরে মুয়াবিয়া তখন একটা চিঠি পাঠালো এজিদের কাছে যে আপনার সেনাপ্রধান কিন্তু অনুগত কিন্তু ইমাম হুসাইনের। এই খবর পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে এজিদে পাঠাইলো যে মুসলিম হলে ইমাম হুসাইনের দূত, আর তার নবনির্বাচিত গভর্নর যে ছিল নুমান ইবনে বাসির, এই দুজনকে তুমি কতল করবা, গর্দান নিবা, গর্দান নেওয়ার তুমিও কত নিবা, আর সমস্ত কুফাবাসীকে বলবা এই দুজনকে যখন হত্যা করবা তোমার সমস্ত মানুষের সামনে হত্যা করবা, আর সমস্ত মানুষকে বলে দিবা যে যারা ইমাম হোসেনের অনুসারী হবে, ইমাম হোসেনের পক্ষে যারা কথা বলবে, যারা এজিদকে বায়াত গ্রহণ করে না করে ইমাম হোসেনকে বায়াত গ্রহণ করবে, তার কাছে বায়াত গ্রহণ করতে চায়, তাদের অবস্থা এদের মতো হবে। প্রকাশ্যে নুমান ইবনে বাসিরকে এবং মুসলিম ইবনে আকিলকে তারা নির্মমভাবে তারা সেখানে হত্যা করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিল আজকের পর থেকে গোপনে হোক প্রকাশ্য হোক, যে ব্যক্তি ইমাম হোসেনের কথা বলবে, ইমাম হোসেনের পক্ষ নিবে, অর্থাৎ ইমাম হোসেনের বায়াত গ্রহণ করবে, তার অবস্থা হবে মৃত্যুদণ্ডই হবে। তখন সে এই অবস্থা থেকে সমস্ত সাধারণ মানুষ যারা ছিল ইমাম হোসেনের পক্ষে, তারা আবার কর্মী হয়ে অন্যরূপ হয়ে তারা ইজিদের পক্ষে চলে গেল। এটা তো আর ইমাম হোসেনের ধারা না, তিনি তার পরিবার নিয়ে আসতেছেন তাদের দাওয়াতে, অর্থাৎ তারা তার হাতে বায়াত গ্রহণ করবেন। ইমাম হোসেন 61 হিজরিতে যখন রওনা দিলেন, তখন তিনি কুফাবাসীকে, উনি জানেন যে কুফাবাসী 99% ওনার পক্ষে, এটা তো উনি জানতেন, যেহেতু চিঠির মাধ্যমে খবর পেয়েছেন। এই বাকিতে এইগুলো করে গেল, এটা তো ইমাম হোসেন আলাইহিস সালাম জানেন না। তিনি পরিবার পরিজন নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে, সদস্য 72 জন সদস্য নিয়ে, তার ভিতর কিছু রাখাল ছিল, ভোট রাখাল, এদেরকে নিয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে তিনি সেখান থেকে কারবালা থেকে কুফাবাসীর দিকে তিনি আগমন করলেন। প্রতিমধ্যে আসার পরে একজন সেনাপ্রধান হল, তার নাম হল হোর, সে এজিদের সেনাপ্রধান, তিনি বললেন আপনি যাবেন না, আপনার সেনাপ্রধান আপনার দূত এবং মুসলিমকে এজিদের বাহিনীরা হত্যা করেছে, ওখানে পরিস্থিতি কিন্তু অনুকূল আছে, তবে আমি কিন্তু এজিদের আমি সেনাপ্রধান, আমি কিন্তু আপনাকে সাথ দিতে পারি না, তবে হ্যাঁ সাথ দিতে পারি আপনি যদি গভীরে আপনি যদি আপনার অনুসারীদেরকে নিয়ে পালাই যান, তাহলে আপনি আসতে পারবেন, না হলে আমি প্রকাশ্য দিবালকে আপনাকে আমি ছাড়তে পারি না, যেহেতু আমি তার সেনাপ্রধান। ইমাম হোসেন
আলাইহিস সালামকে রাত্রিবেলা যখন এই সুযোগ দিলেন, তিনি তার সহসারী বন্ধুদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। এবং তার প্রতিবন্ধী সমস্ত কিছু পুরো রাত্রি তারা হাঁটলেন। হাঁটি হাঁটি সমস্ত মরুভূমি তো কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না। পুরো রাত্রি হাঁটার পরে সকালবেলা দেখেন যে এখান থেকে হাঁটি গেলেন আবার সেখানে আসে বুঝলেন। আর অন্যদিকে ওট এবং দুম্বা যেগুলোর সাথে ছিল তারা ক্লান্ত হয়ে মাটিতে তাদের পা গুলা নেমে যাচ্ছে বালুর মধ্যে। তারা আগে পারতেছে না, পা গুলা কি হচ্ছে মরুভূমির মধ্যে নেমে যাচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল ইমাম হোসেন আলাইহিস সালাম যেখানে শহীদ হবেন সেই জায়গাটা হবে কারবালার প্রান্তর, সেখানে তার ঘোড়ার পদধূলি, তার ঘোড়ার পা নেমে যাবে। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে ভবিষ্যৎবাণীতে হয়ে গেল, মনে হয় আমাদের শাহাদাতের সময় বনে গেছে। তিনি 9 মুহররম রাত্রিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা, যিনি জনপদের সাহাবী ছিলেন এবং তাফসীরকারক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ অবস্থায় হুজুরের দেহ মোবারকে ধুলাবালি, তিনি মরণ অবস্থায় বসে আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটি বোতলের মধ্যে কিছু লাল পদার্থ দেখা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা এমন কেন? আমি তো জীবনে কখনো আপনাকে এরকম মর্মান্তিক অবস্থা দেখি নাই। কান্নার অবস্থায় নবীজির হাতে ধুলাবালি, নবীজির হাতে একটি বোতলের মধ্যে লাল পদার্থ দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে নবীজি বললেন, আমি এইমাত্র কারবালা থেকে এসেছি। কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা আমার নাতিকে তারা জবাই করে দিয়েছে। এই বোতলের মধ্যে ইমাম হুসাইনের রক্ত মোবারক ধরে আছে। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। তখন কিন্তু ইমাম হোসেন কি করলেন না, এখনো শহীদ হন নাই, অর্থাৎ নবম রাত্রিতে দশম দিনেই ইমাম হোসেনকে শহীদ করা হয়। নবম রাত্রিতে তিনি এই স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইমাম হোসেন তিনি নবম রাত্রিতে তখন কুফাবাসী দেখলে চতুর্দিকে ঘেরাও করে রাখছে ওনাকে। ওরা কোনোদিন পানি পর্যন্ত নবীর পরিবারকে দিচ্ছেন না। দীর্ঘ 3 থেকে 7 দিন পর্যন্ত তারা ওনাদের মধ্যে শিশু বাচ্চারা তাদের মধ্যে কান্নাকাটি করতেছে। এবার তিনি একটি সমস্ত বাহিনীর সামনে, দেশিক বাহিনীর সামনে তিনি বললেন, একটু ভাষণ দিলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো সবাই আমাকে চিনেন। আমি কে? আমি হলাম সাইয়্যিদুস সাওয়াবি আহলিল জান্নাত, ইমাম হাসান হুসাইন সাইয়্যিদুস সাওয়াবি আহলিল জান্নাত। আমি হলাম জান্নাতের সর্দার। আপনাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কলিজার টুকরা ইমাম মা ফাতেমাতুল জোহরা, যিনি নবীর নন্দিনী, যিনি নবীজির কলিজার টুকরা সন্তান, তার সন্তান আমরা। আপনারা আল্লাহকে কি ভালো ভয় করেন না? আল্লাহর নবীকে কি আপনারা মহব্বত করেন না? আপনারা কেন আমাকে আমার পরিবারকে আজকে দাওয়াত দিয়ে নেই বায়াত গ্রহণ করার কথা বলে এখন আমাদেরকে কেন আপনারা হত্যা করতেছেন? আমাদেরকে আছে আপনারা ছেড়ে দেন, আমরা হত্যা বলতে চলে যাই, সেখানে আল্লাহ বরত্ব ইবাদত বন্দী করে আমি জীবন কাটাই, আমার ওই জ্ঞান সন্তান কাটাই, আমার সেই পথ দরকার নেই। কিন্তু তারা ইমাম হোসেনের সেই কথা শুনলেন না। তারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখলেন যে হয় আপনি এজিদের কাছে বায়াত গ্রহণ করবেন, না হয় পুরো পরিবারকে আমরা কি করবো, হত্যা করবো, এই ঘোষণা দিয়ে দিলেন। এবার তিনি বললেন, তিনি চিন্তামগ্ন হয়ে নবীজির রওজা জিয়ারত করে চিন্তামগ্ন করে তিনি নবীজির কাছে যখন বললেন, নবীজির স্বপ্নের মধ্যে এসে তারাকে বলতেছেন যে তুমি ভয় পেও না, অসত্যের কাছে যখন মাথা করবে না, উচিত তুমি আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। তখন নবীজির এই পানিগুলা ইমাম হোসেনকে যখন বললেন, তিনি একটু শক্তি পেলেন। নবীজির পানিগুলো খাওয়ার পরেই পরিবার থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দরিদ্র ইমাম হাসানের ছেলে, তিনি সর্বপ্রথম কিছুদিন আগে তিনি বিবাহ করলেন কুলসুমকে, তিনিও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। হুসাইন আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি যেও না, তুমি কয়েকদিন আগে তো ইমাম হাসানের ছেলে আর ইমাম হুসাইনের
মেয়ে দুজনে কিন্তু ভাই ভাই কিন্তু দেয়। তিনি বললেন যে তুমি যুদ্ধের ময়দানে যেও না, তুমি একটু পরে যাও। তিনি বললেন যে না, আমি কখনো তাবুতে বসে থাকবো না। সর্বপ্রথম আব্দুর রহমান, আবু বকর ইবনে আব্দুর রহমান, আবু বকর ছেলে আব্দুর রহমান, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ এবং হুসাইন আলাইহিস সালামের সন্তান, তারা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে পড়লেন। সেখানে যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ ইমাম হুসাইন আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে গেলেন এবং পরিবারকে তিনি বিদায় জানালেন আর বললেন যে আমার বংশধর, আমার নবীর বংশধর, আমার পরিচয় টুকরা জয়নাল আব্দিন অসুস্থ, তিনি ছোট ছিলেন, তারাকে রেখে গেলেন। আর তার সিনা মোবারক থেকে এলমে লাদুন নিয়ে, যেটা নবীজির সিনা মোবারক ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসে হুসাইন, হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে হুসাইনের কাছে, হুসাইন জয়নাল আব্দিনের বংশের মধ্যে সে এলমে লাদুন নিয়ে, সে এলমে শরীয়ত এবং মারফত যে জ্ঞান প্রদত্ত, তিনি সেটা দান করে দিলেন। ওই ট্রান্সফার দিয়ে তিনি সেখান থেকে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে ফোরাত নদী পর্যন্ত চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আর কেউ তার সামনে আসতে পারল না। তিনি একাই যুদ্ধ করতে করতে ফোরাত নদী, যে ফোরাত নদী ছিল কি ঘিরাও করা, সবগুলো তিনি কি করলেন, কতল করে দিলেন। তখন ওইখানে গিয়ে এক মুষ্টি পানি যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পর তিনি চিন্তা করলেন এই পানির জন্য আমার পরিচয় দুটা সন্তানের, আমার পরিবার শহীদ দিলেন। তিনি পানি আর খেলেন না, পানি রেখে দিলেন। সাথে সাথে পানি রাখার পরেই তখন শত্রু বাহিনীর পক্ষ থেকে একটা তীর এসে ওনার মুখ মোবারকের উপর পড়ে গেল, রক্তের ফোরাত নদী ভেসে গেল। এখান থেকে ওকে তীর বের করে তিনি আবার যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এবার দেখলেন যে ইমাম হুসাইনের সাথে কেউ পারতেছে না। এবার তখন শিবার এবং তার বোন এই দুই ভাইকে বললেন, মানে যুদ্ধের কিছু নিয়ম কানুন আছে, পিছন থেকে আঘাত করা এটা কিন্তু যুদ্ধের নিয়ম না। তখন সবাই চিন্তা করলেন যে আমরা একজনের সাথে পারতেছি না, চতুর্দিক থেকে একই টাইমে, চতুর্দিক থেকে বলবতী সবকিছু ইমাম হুসাইনের দিকে মারতে থাকে। সবাই একই টাইমে একই অবস্থা, চতুর্দিকে ওনাকে আক্রমণ করে ওনার দেহ মোবারকের উপরে অসংখ্য আঘাত করে তার আগে মাটিতে মারিয়ে দিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সীমার এসে যখন তারা বুকের উপর উঠে বসে গেলেন, সীমার এসে যখন ছুরি দিয়ে যখন জবাই করতেছেন, তখন জবাই হচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তিনি বললেন, সীমার আমার হলকুমের উপরে একটি জায়গা আছে, ওই জায়গার উপর তুমি ছুরি চালাও, আমার এইখানের মধ্যে চালাও না, কারণ এইখানে আমার নাতি সুমা দিয়েছেন, এই জায়গা কিয়ামত পর্যন্ত তুমি ছুরি চালালে এই ছুরি ধরবে না। বলেন সুবহানাল্লাহ। তখন সীমার যখন জায়গা জায়গায় দিয়েছে, তখন সীমার বস্ত্র মোবারক আলাদা করে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শুহাদায়ে কারবালার নবীর পরিবারকে মহব্বত যারা করবে, ইমাম হাসান হুসাইনকে মহব্বত যারা করবে, নবীজি বলেছেন যে তারা আমাকে মহব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে তারা থাকবে আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য বলেছে আল ইমাম ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাস সাবাই আহলিল জান্নাহ, তারা হলেন জান্নাতের সন্তান। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আমরা বলি, আলোচনা করব, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুহাদায়ে কারবালার নবীর পরিবারের প্রতি মহব্বত দিলে ময়দান করার তৌফিক দান করুন। সকলকে যারা পরে আছেন, আমরা